হ্যালো এভরিওয়ান, তোমরা আজকে দেখতে পাচ্ছ আমরা অন্তরীকরণের 2025 সালের দিনাজপুর বোর্ডে যে সৃজনশীলটা আসছিল সেটা সলভ করব। আচ্ছা, কথা না বাড়ে আমরা সরাসরি ম্যাথে চলে যাই। আমাদের দেওয়া আছে এফ অফ টি সমান 10t, এটা আমাদের দেওয়া আছে। ক নাম্বারে এই যে ছোটো করে একটা দিয়ে আছে যে ওয়াই সমান সমান এক্স টু দি পাওয়ার এক্স হলে এখান থেকে ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে হবে। দেন খ নাম্বারে চরম মানের একটা ম্যাথ দেওয়া আছে, আমি যদি একটু মার্ক করি, চরম মানের ম্যাথ প্রত্যেকটা সৃজনশীলে চরম মানের একটা থাকে প্রায়। দেন এরপরে গ নাম্বারটা একটু খেয়াল করো, গ নাম্বার ম্যাথটা কিন্তু 9F এর ম্যাথ। ওকে, 9F এর একটা ম্যাথ আমি একটু পাশে লিখে রাখতেছি। 9F এর ম্যাথও কিন্তু প্রত্যেকটা সৃজনশীলে প্রায় একটা একটা থাকে। ওকে, তাহলে আমরা চলো শুরু করি। ক নাম্বার কেমন সলিউশন আমাদের দেওয়া আছে গিভেন ওয়াই সমান সমান এক্সের উপরে এক্স। তাহলে একটা জিনিস খেয়াল রাখবা, নিচে এক্স আছে ওকে, কিন্তু উপরে যদি কখনো পাওয়ার হিসেবে এক্সের ফাংশন বা এক্স রিলেটেড কিছু থাকে তখন আমাদের ওই ম্যাথটাতে উভয় পাশে হচ্ছে লন নিতে হবে, কারণ লন নিলে উপরের ওই যে পাওয়ারটা বা সূচকটা হচ্ছে সামনে চলে আসে, যার কারণে আমাদের এখানে পুরো লাইনের মধ্যে লন নিতে হবে। তাহলে বাম পাশে যদি লন নিই তাহলে হয় লন ওয়াই, ডান পাশে যদি লন নিই তাহলে লন এক্স বেস এক্স। ওকে, তাহলে লন ওয়াই থাকলো, এখন ওই যে উপরের এক্সটা সামনে চলে আসবে, তাহলে এক্স আর বাকি লন এক্স তো আছেই। ওকে, এখন যদি আমরা উভয় পাশে ডিফারেন্সিয়েট করি, ডি বাই ডি এক্স, এক্সের সাপেক্ষে যদি উভয় পাশে ডিফারেন্সিয়েট করি ডি বাই ডি এক্স অফ এক্স লন এক্স, তাহলে লন ওয়াই এর ডিফারেন্সিয়েট কী হবে? তুমি লন এক্স কল্পনা করো, লন এক্স মানে কিন্তু 1/x, তাহলে লন ওয়াই মানে কিন্তু 1/y। ওকে, যেহেতু এটা আমরা এক্সের সূত্র অ্যাপ্লাই করছি লন এক্সের, কিন্তু এক্স ব্যতীত অন্য কিছু থাকলে সেটাকে আমরা আবার করি, তাহলে ওয়াইকে করলে হবে dy/dx। ওকে, কী করলাম এখানে? জাস্ট লন এক্সের সূত্রটা অ্যাপ্লাই করলাম, যেহেতু এক্স ব্যতীত অন্য কিছু ছিল ওটাকে আবার করতে হয়। দেন ডান পাশে আসো, ইউ বি এর ফর্মুলা পরে ইউ হচ্ছে এক্স আর বি হচ্ছে লন এক্স, তাহলে ইউ বি এর ফর্মুলা তোমরা জানো, ইউ ডিডিএক্স অফ বি, তাহলে ডিডিএক্স অফ লন এক্স প্লাস বি ডিএক্স অফ ইউ, তাহলে লন এক্স ডিডিএক্স অফ ইউ, ইউ মানে কিন্তু এক্স। ওকে, দেন এই পাশে 1/y dy/dx থাকবে। এখন ডান পাশে থাকে, খেয়াল করো, লন এক্সে ডিডিএক্স করলে কি হয়? আচ্ছা আমি লিখি, এক্স লিখলাম, লন এক্সে ডিডিএক্স করলে 1/x হয়। ওকে, প্লাস প্লাস দিলাম, লন এক্স দিলাম, ইন্টু যদি এক্সকে এক্সের সাপেক্ষে করি তাহলে 1 হয়, তোমরা জানো। তাহলে আমরা ডান পাশে পাই এক্স এক্স ক্যান্সেল হয়ে যায়, 1 থাকে প্লাস লন এক্স থাকে, রাইট? তাহলে 1 প্লাস লন এক্স। এখন আমাদের তো শুধু dy/dx বের করতে বলছে, তাহলে 1/yটা যদি পাশে গুণ করে দিই, সুতরাং dy/dx ইজ ইকুয়ালস টু, দেখা যায় কিনা? ওকে, dy/dx ইজ ইকুয়ালস টু 1/yটাই পাশে এভাবে গুণ হয়ে যাবে যে y ইন্টু 1 প্লাস লন এক্স, পুরোটার সাথে এটা যেহেতু ভাগ আকারে আছে এই পাশে আসলে গুণ হয়ে যাবে না, তাহলে ওয়াই ইন্টু এটা। এখন ওয়াই মানটা যদি বসাই দিই আমরা লিখতে পারি ওয়াই এর মান এক্সের উপরে এক্স আর 1 প্লাস লন এক্স আছে, একদম সিম্পল একটা ম্যাথ। তাহলে dy/dx এর মান হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেন আমরা খ নাম্বারে যাব। খ নাম্বার প্রশ্নটা একটু দেখো। আচ্ছা আমরা অপর পেজে লিখছি, অপর পেজে দেখো। খ নাম্বার প্রশ্নে আমাদের বলছে যে প্রথমে একটা ফাংশন দিয়ে দিছে এফ অফ টি সমান 10t, এটা বলে দিছে। ওকে, এখন এই যে একটু যদি আমি মার্ক করি 4 থেকে নিয়ে এটা পুরাটা, ওকে, 4 প্লাস 2 এফ অফ এক্স ইন্টু কজ এক্স, আমাদের দিয়ে আছে এফ অফ টি, তাহলে এফ অফ এক্স বের করবো, 10x হবে আর কি এখানে। ওকে, এরপরে -3 এফ অফ এক্স হোল স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার এক্স, এই যে মার্ক করা পুরাটা এটা চরম মান নির্ণয় করতে হবে। তবে আমাদের একটা লিমিট দিয়ে দিছে, লিমিট মানে একটা ব্যারিয়ার দিয়ে দিছে, এর ভিতরে এক্স এর মান যদি এর ভিতরে হয় তাহলে নিব, এর বাইরে হলে নিব না। ওকে, আচ্ছা চলো শুরু করি সলিউশন। আচ্ছা, আমাদের তো নর্মালি কিছু একটা দেয়া থাকে, যেহেতু কিছু একটা ইকুয়ালস দেয়া নাই,
আগে ম্যাথগুলোতে, চরম মানের ম্যাথগুলোতে এটা পুরোটা এফ অফ এক্স দেওয়া থাকতো। আচ্ছা, আমরা শুরু করি। গিভেন কি আমাদের গিভেন আছে এফ অফ টি। ওকে, এফ অফ টি সমান সমান টেন টি, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের এখানে যেটা দিছে সেখানে দেখি যে এফ অফ এক্স আছে, এফ অফ এক্স আছে। তাহলে সুতরাং এফ অফ এক্স আগে একটু বের করে রাখি। এফ অফ এক্স সমান জাস্ট টেন টি ছিল, তাহলে টেন এক্স হবে আর কি, সিম্পল। টি এর জায়গায় জাস্ট এক্স হয়ে গেছে, তাহলে এফ অফ এক্স সমান টেন এক্স। তাহলে আমরা এখন যেটা দেওয়া ছিল সেটাকে ওয়াই ধরে নিই। ধরি ওয়াই ইজ ইকুয়ালস টু, ওটা পুরাটা যেটা দেওয়া ছিল পুরো প্রশ্নটা আমি লিখতেছি, টু এফ অফ এক্স ইন্টু কজ এক্স মাইনাস থ্রি এফ অফ এক্স হোল স্কোয়ার কজ স্কোয়ার এক্স। ওকে, মানে এটাকে ওয়াই ধরে নিছি। আমাদের চরম মানের ম্যাথগুলোতে আমরা একটা কমন প্রসিডিওর ফলো করি, যে পুরা যেটা রাশি দেওয়া থাকে সেটাকে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করি। ওকে, তাহলে ওয়াই যেহেতু ধরে নিছি, তার মানে দুইবার ডিফারেন্সিয়েট করলে একবার ওয়াই ওয়ান বের হবে আর একবার ওয়াই টু বের হবে। এরপরে চরম মান যেহেতু ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো বসানোর পরে হচ্ছে আমরা এখান থেকে এক্সের মান বের করি। এভাবে আগাবো। তাহলে আমরা যে এখন মানটা একটু বসাই, ওয়াই সমান সমান এফ অফ এক্সের মানটা বসাই দিই। তাহলে 4 প্লাস 2 ইন্টু এফ অফ এক্সের মান হচ্ছে 10x, রাইট? 10x cos x তো আছে, মাইনাস 3 আছে এফ অফ এক্স হোল স্কোয়ার, তার মানে 10x হোল স্কোয়ার, তার মানে 10 স্কোয়ার এক্স আর কি, 10 স্কোয়ার এক্স, 3 10 স্কোয়ার এক্স আবার cos স্কোয়ার এক্স আছে। ওকে, দেন এরপর আমরা একটা কাজ করব। কাজটা হলো 10কে সাইন বাই কস, 10 স্কোয়ারকে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার এভাবে নিয়ে যাব। কেন নিয়ে যাব? কারণ আমরা কস একটা ক্যান্সেল করে দিতে পারবো। তাহলে সাইন বাই কস ইন্টু কস এক্স তো আছেই, মাইনাস 3 ইন্টু 10 স্কোয়ার মানে সাইন স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার। ওকে, ইন্টু কস স্কোয়ার তো আছে। এখন দেখো এই অংশটা এবং এই অংশটা ক্যান্সেল হয়ে যায়, এই অংশটা কস এক্স ক্যান্সেল হয়ে যায়। তাহলে থাকে এখানে y সমান সমান 4 প্লাস 2 কস কাটা, তাহলে 2 সাইন এক্স মাইনাস দিলাম 3 দিলাম কস স্কোয়ার কাটা, তাহলে সাইন স্কোয়ার এক্স, তাহলে y সমান সমান পাইলাম। ওকে, এখন চরম মান যেহেতু y1 y2 অর্থাৎ দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে বাম পাশে করলে তো y1 হয়, রাইট? y-কে করলে y1 হয়, আর এই পাশে 4-কে করলে হয় 0, দেখা যাচ্ছে? ওকে, 4-কে করলে একটা সংখ্যা যেহেতু এটাকে করলে 0 হয়। দেন এখন 2টা গুণ অবস্থায় আছে সহগ এর মতন, তাহলে 2টা থাকবে সাইন এক্সের ডিডিএক্স। ওকে, আমি কিন্তু একটা লাইন স্কিপ করতেছি। সাইন এক্সের ডিডিএক্স করলে কি হয়, আমি একসাথে লিখে ফেললাম কজ এক্স। ওকে, কী করলাম, 4-কে করছি 0 প্লাস 2 ইন্টু সাইন এক্সটা করছি কজ এক্স। 2টা চেঞ্জ হবে না। আবার অনেকে এই 2 এর জায়গায় 0 বসাই দেয়, না, এটা কিন্তু গুণ অবস্থায় আছে, এক্সের একটা ফাংশনের সাথে গুণ অবস্থায় থাকলে সেটা বসে যাবে। এরপরে এখানেও সেম -3 সহগ আকারে আছে, তাহলে -3 বসলো। এখন সাইন স্কোয়ার এক্সের ডিএক্স করবো, ডি বাই ডি এক্স অফ সাইন স্কোয়ার এক্স, এটা তারপর লাইনে করতেছি। তাহলে আমরা লিখতে পারি y1 ইজ ইকুয়ালস টু 0 আর দিলাম না, 2 cos x মাইনাস 3 তো থাকবে সাইন স্কোয়ার এক্স। আচ্ছা, সাইন স্কোয়ার এক্সটা আমরা লিখতে পারি সাইন এক্স হোল স্কোয়ার লিখতে পারি। ওকে, সাইন স্কোয়ার এক্স যে কথা, সাইন এক্স হোল স্কোয়ারে কী কথা, আমি স্কোয়ারটা বাইরে নিয়ে গেলাম, ভিতরে কেটে দিলাম। ওকে, সাইন এক্স হোল স্কোয়ার লিখলাম। এখন খেয়াল করো তো, ব্র্যাকেটের ভিতরে যে সাইন এক্স আছে সেটাকে জাস্ট তুমি এক্স কল্পনা করো, তাহলে এক্স স্কোয়ার হয় না? এক্স স্কোয়ারের ডিডি এক্স কী হয় আমরা জানি, 2x হয়। এক্স স্কোয়ার ডিডি এক্স 2x, তাহলে 2x মানে তো সাইন এক্স ধরছি। তাহলে এখন সাইন এক্সটা তো এক্স কল্পনা করে নিয়েছিলাম, রাইট? তাহলে ওই কল্পনাকৃত যে এক্সের মান অর্থাৎ সাইন এক্সটা আবার ডিডিএক্স করতে হবে। সাইন এক্সটা ডিডিএক্স আমি একসাথে লিখে ফেললাম, সাইন এক্সটা ডিডিএক্স করলে কজ এক্স হয়। ওকে, আমি একসাথে লিখে ফেললাম। তাহলে আমাদের y1 এর মান হচ্ছে এটা। আমি যদি আরেকটু লিখি, তাহলে 2 cos x মাইনাস 3 ইন্টু, আমি একটু মার্ক করতেছি, খেয়াল করো, 2 sin x ইন্টু cos x, 2 sin x ইন্টু cos x। কেন এটা হাইলাইট করলাম? কারণ এটা আমাদের একটা সূত্র জানি, sin 2x এর সূত্র, রাইট? sin 2x এর সূত্র আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের 7ম অধ্যায়ে আছে। sin 2 থিটা সমান
2 sin থিটা ইন্টু কস থিটা, ওকে, বা sin 2a সমান সমান 2 sin a cos a। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। এটা ছিল y1 এর মান, ওকে। আমাদের এখন y2 বের করতে হবে, এটা সুতরাং দিয়ে লিখলাম। তাহলে আবার যদি পুরো লাইনটাকে যদি আবার করি, বাম পাশে y1কে করলে y2, ওকে, বাম পাশে নিয়ে কোনো ঝামেলা নাই। এখন এই পাশে করি, 2 তো সহগ, 2 থাকবে, cos x টা ডিফারেন্সিয়েট করো, cos x টা ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স হয়, তাহলে মাইনাস সাইন এক্স। আমি কিন্তু ডিফারেন্সিয়েট ডি বাই ডিএক্স এগুলো লিখতেছি না, কারণ তোমরা এখন অনেক প্রুভ হয়ে গেছো। যাদের সমস্যা আছে বা একটা লাইন স্কিপ করতেছি যদি না বুঝে থাকো, তাহলে 9F এর আমার কিছু ভিডিও দেওয়া আছে, তোমাদের প্রতি অনুরোধ থাকবে ওই ভিডিওগুলো একটু দেখে এসে দেন হচ্ছে সৃজনশীল প্র্যাকটিস করো, নাহলে বুঝবে না। এরপরে মাইনাস আছে, মাইনাস দিলাম, 3 আছে, সহগ আকারে 3 দিলাম, সাইন 2x বা সাইন এক্স কল্পনা করো, 2xটারে তুমি এক্স কল্পনা করো, ওকে। তাহলে সাইন 2x-রে ডিডিএক্স করলে কী হয়, cos 2x হয় না, cos 2x হয়, রাইট। সাইন এক্সের ডিডিএক্স cos x না, তাহলে সাইন 2x ডিডিএক্সের সাইন 2x-এর ডিডিএক্স cos 2x। দেন ওই যে 2x, এক্সের জায়গায় 2x আছে, 2xটা আবার ডিডিএক্স করতে হবে, 2xটা ডিডিএক্স করলে 2 × 1 হয় আর কি, আমি জাস্ট 2 লিখলাম, ওকে। তাহলে আমি এই লাইনটা একটু সাজাই লিখলে আমরা পাবো মাইনাস 2 sin x, মানে সেখানে গুণ হয়ে গেল আর কি, মাইনাস 2 sin x, এরপরে মাইনাস 3 × 2 = 6, দ্যাট মিনস 6 cos 2x, ওকে। তাহলে আমরা এই পেজে কী করলাম, জাস্ট এফ অফ এক্সের মান বের করলাম, এরপর যেটা দেওয়া ছিল সেটাকে y ধরে নিয়েছি, একটু সিম্পলিফাই করে নিয়েছি, ক্যান্সেল করে লাস্ট এটা পাইছিলাম, এরপরে y1 এবং y2 বের করছি। এখন চরম মানের জন্য y1 = 0 আমরা একটা কথা লিখি, সেটা যদি একটু লিখি, আমি অপর পেজে যাচ্ছি, আচ্ছা আমি একটু সুবিধার্থে y সমান সমান কি, y1 সমান সমান কি, y2 সমান সমান কি, এগুলো একটু উপরে লিখে রাখবো। আচ্ছা আমরা পরে লিখবো, আমরা জাস্ট এখন লিখি যে চরম মানের জন্য y1 = 0, আমরা এটা জানি, চরম মানের জন্য y1 = 0, রাইট, এটা আমরা লিখি। তাহলে এখন y1 এর মান কত, একটু যদি লিখি, y1 এর মান হলো 2 cos x minus 3 sin 2x, রাইট, 2 cos x minus 3 sin 2x, এটা একটু লিখে রাখি, 2 cos x minus 3 sin 2x, এটার মান কত পাইছিলাম, মাইনাস 2 sin x, এরপরে মাইনাস 6 cos 2x, এটা পাইছিলাম y2 এর মান, ওকে। দেন y এর মান পাইছিলাম আমরা, y এর মানটা কী দিয়েছিল, ছোটো করে সিম্পলিফাই করার পরে যেটা পাইছিলাম আর কি, এই যে দেখা যায় কিনা, হ্যাঁ, y এর মান পাইছিলাম জাস্ট 4 + 2 sin x minus 3 sin x, এটা লিখবো, বড়টা লিখবো না, এটা তো ভেঙে ছোটো করছি, আবার কেন শুধু শুধু কষ্ট করবো। তাহলে y মান লিখবো 4 + 2 sin x minus 3 sin x, 4 + 2 sin x minus 3 sin x, ওকে। তাহলে এই যে তিনটা মান লিখে ফেললাম, এখন আবার আমরা ম্যাথে আসি। আচ্ছা y1 = 0, আমরা এটা হচ্ছে এই ম্যাথ চরম মানের ম্যাথগুলোতে এটা অবশ্যই লেখা লাগে। দেন এখান থেকে y1 এর মান বসালে 2 cos x minus 3 sin 2x = 0, এখান থেকে আমাদের x এর মান বের করা লাগে। দেন x এর মানটা সেকেন্ড ডেরিভেটিভে বসানো লাগে, এটা তোমরা আশা করি জানো, যারা জানো না তারা একটু দেখো। তাহলে 2 cos x থাকলো মাইনাস 3 ইন্টু সাইন 2x, মানে আমরা কি জানি আবার সূত্রটা, 2 sin a cos a, ওকে। তাহলে এখন পুরো লাইন থেকে আমরা 2 cos x কমন নিতে পারি, রাইট, এখানেও 2 cos x আছে, এখানেও এই যে 2 একটা আছে, আবার cos x এখানে, তাহলে 2 cos x যদি আমরা কমন নিয়ে ফেলি, তাহলে এই পদটার সাথে থাকবে 1, দেন মাইনাস, এখানে তো 2 নিয়ে ফেলছি, cos x নিয়ে ফেলছি, তাহলে থাকে 3 sin x, ওকে, = 0। কী করলাম, এখানে 2 cos x কমন নিলাম, তাহলে আমাদের তো উৎপাদকের মতন হয়ে গেল। এখন লিখবো হয় এটা = 0 অথবা এই অংশটা = 0, তাহলে লিখি হয় 2 cos x = 0, দ্যাট মিন্স 2টা তো এই পাশে ভাগ হয়ে গেলে তো আবার 0 হবে,
cos x ইজ ইকুয়ালস টু 0। এরপরে আমরা লিখতে পারি cos x সমান সমান cos কত ডিগ্রির মান 0 মনে আছে কিনা? cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, cos 90 দ্যাট মিন্স π/2 আর কি, π/2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে 0 জায়গায় cos π/2 লিখতে পারি। এখন cos cos ক্যান্সেল, তাহলে সুতরাং x ইজ ইকুয়ালস টু π/2 হয়, রাইট? ইজ ইকুয়ালস টু π/2 হয়। এখন প্রশ্নের মধ্যে একটু খেয়াল করবা তোমরা, প্রশ্ন আমি ওই পেজে লিখছিলাম, x এর একটা ব্যবধান দেওয়া ছিল, x এর মানটা হওয়া লাগবে 0 থেকে বড় এবং π/2 থেকে ছোট। একটু খেয়াল করো, অনেকেই এই জায়গায় ভুল করে ফেলে। ম্যাথ পারে ভালো, কিন্তু হচ্ছে এই যে ভালো করে খেয়াল না করার কারণে এই জায়গায় ভুল করে ফেলে। দেখো x এর মান আসে π/2, এটাকে আমরা নিতে পারবো? নিতে পারবো না, কারণ π/2 থেকে ছোট হওয়া লাগবে। π/2 আছে ঠিক আছে, এটা তো একদম শেষের মান। এখানে যদি ইকুয়াল সাইনটা দিত, এই যে লেস দেন, যেটা লেস দেনের নিচে যদি ইকুয়াল সাইন দিত, তখন আমরা π/2 নিতে পারতাম। এখানে আমরা x এর মান 0 কাউন্ট করতে পারবো না, π/2 কাউন্ট করতে পারবো না। 0 এর পর থেকে নিয়ে এবং π/2 এর আগ পর্যন্ত আমরা কাউন্ট করতে পারবো। যেহেতু x এর মান আসছে π/2, তাহলে আমরা এটা নিতে পারবো না, কারণ আমাদের এখানে যে ভেরিয়ারটা দিয়ে আছে এর মধ্যে এটা পড়া নেই। ওকে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখন পরেরটা দেখি, অথবা বাকিটা 1 - 3 sin x ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা লিখতে পারি 1 = 3 sin x, 3 sin x এর পাশে প্লাস 3 sin x হয়ে গেছে আর কি। তাহলে আমরা লিখতে পারি 3 sin x ইজ ইকুয়ালস টু 1। ডান পক্ষ করে বাম পক্ষ, বাম পক্ষ ডান পক্ষ করলাম। তাহলে আমরা লিখতে পারি sin x = 1/3, রাইট? 1/3। এখন চাইলে x এর মান বের করতে চাইলে সাইনটা এই পাশে নিয়ে যেতে হবে, সাইন ইনভার্স হয়ে যাবে আর কি। সাইন ইনভার্স 1/3, এটা তোমরা জানো, সাইন বা টেন যাই থাকুক অন্য পাশে নিয়ে গেলে ইনভার্স হয়ে যায়, সেই কাজটা হলো। এখন একটু খেয়াল করো, এখন আমাদের এটার মান কত আসে এবং ওই মানটা এটার ভিতরে কিনা, এটা একটু খেয়াল করতে হবে। তাহলে তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে দেখবা, অবশ্যই এটা 0 থেকে π/2 এর ভেতরে কোনো একটা মান হয়, শিওর। তাহলে এটা আমরা নিব, আর এটা নিব না। কেন নিব না সেটা একটু বলে দিচ্ছি, নিচে হচ্ছে আমাদের লিখে দিতে হবে কেন নিব না। যেহেতু ওই লিমিট এটা লিখি, ভেরিয়েটটা লিখি 0 থেকে বড়, π/2 থেকে ছোট, তাই x ইজ ইকুয়ালস টু π/2 গ্রহণযোগ্য নয়। ওকে, এই কথাটা একটু লিখে দিবা। তাহলে এখন x ইজ ইকুয়ালস টু এটা পাইছি। ওকে, এখন এটা নিয়ে আমরা কাজ করব। এটা গেল হচ্ছে সেকেন্ড কাজ। ফার্স্ট কাজ কী ছিল? ফার্স্ট কাজ হচ্ছে y1 এবং y2 বের করা, যেটা আমরা অপর পেজে করছিলাম। দেন এই পেজে সেকেন্ড কাজ, সেটা হলো ফার্স্ট ডেরিভেটিভ ইজ ইকুয়ালস টু 0 বসানোর পরে x এর দুইটা মান বের করা। ওকে, আমরা x এর দুইটা মান বের করছি, একটা π/2 আসছে আর একটা sin ইনভার্স 1/3। এখন এই দুইটার মানের মধ্যে দেখি একটা ভ্যানিশ হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, কারণ আমাদের লিমিটের ভেরিয়ারের ভিতরে পড়া নেই, ব্যবধানের ভিতরে পড়া নেই। ওকে, এই জন্য এটা নিচ্ছি না, বাকিটা নিয়ে কাজ করতেছি। সেকেন্ড কাজ শেষ। থার্ড কাজ হলো x এর মানটা সেকেন্ড ডেরিভেটিভে বসানো। তাহলে আমরা লিখব x ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স 1/3 হলে y2 ইজ ইকুয়ালস টু, আমরা যদি মানটা লিখি -2 sin x -6 cos 2x। ওকে, এখন যদি এখানে মানটা বসাই, তাহলে -2 sin x, এর মান কত? x এর মানটা না বসাই আমরা উপর থেকে তো দেখতে পাচ্ছি যে sin x এর মান 1/3, sin x এর মান 1/3 বসাই। আমরা যেহেতু এই মানটা নিয়ে কাজ করতেছি, x = sin ইনভার্স 1/3 লেখা যায় কথা, sin x = 1/3 লেখা সেম কথা। তাহলে শুধু আমরা ভেজাল না করে sin x এর মান 1/3 বসাই দিলাম। ওকে, দেন cos 2x, এর cos 2x এর ক্ষেত্রে একটা সূত্র আমরা জানি, 1 মাইনাস, আমি সূত্রটা এখানে লিখতেছি, 1 - cos 2 থিটা, 1 - cos 2x = 2 sin স্কয়ার x। একটু খেয়াল রাখবা, 1 প্লাস এটা 2x, আমি আবার লিখতেছি 1 - cos 2x = 2 sin স্কয়ার x। ওকে, 2 sin স্কয়ার x। তাহলে এখন দেখো তো, এখান থেকে আমরা লিখতে পারি না 1 - 2 sin স্কয়ার x = cos 2x।
মাইনাস কস টু এক্সের এপাশে নিয়ে গেলাম, তাহলে কস টু এক্স সমান আমরা লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে এখানে দেখো 6 তো থাকলোই, কস টু এক্সের জায়গায় আমরা লিখতে পারবো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, রাইট? পুরোটা 6 এর সাথে গুণ দিলাম। তাহলে এখন দেখো এটা মাইনাস 2টা উপরে চলে যায়, 3টা নিচে, দেন এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে মাইনাস 6 ইন্টু 1 তাহলে মাইনাস 6, দেন মাইনাসে প্লাস 6 দুগুণে 12 হয়ে যায়। এখন সাইন স্কোয়ার এক্স, সাইন এক্সের মান কত? 1/3, তাহলে সাইন স্কোয়ার মান হবে 1/9। 1/3 বসানোর পরে বর্গ করে দিবা। দেন যদি এখানে কাটাকাটি করো 3 দিয়ে মনে হয় যায়, হ্যাঁ, তাহলে হয় এখানে 3, এখানে হয় 4। তাহলে আমরা লিখতে পারি -2/3 -6 প্লাস উপরে হয় 4 নিচে হয় 3, উপরে হয় 4 নিচে হয় 3। দেন আমরা যদি 3টা লসাগু নিই, যে 3 লসাগু নিলাম, তাহলে এখানে -2 থাকে, এখানে তো 3 6 18 হয়, দেন এখানে হয় +4। এটা তোমরা লসাগু নিয়ম তোমরা আশা করি জানো। দেন উপরে -2 -18 কত হয়? -20, -20 + 4 তাহলে হয় -16, -16/3। এটা কিসের মান আসছে? আমরা x এর মান যেটা পাইছিলাম সেটা সেকেন্ড ডেরিভেটিভ বসানোর পরে এই মানটা আসছে। এখন এই মানটা 0 থেকে ছোট, রাইট? 0 থেকে ছোট হলে আমরা জানি যে সর্বোচ্চ মান সম্ভব, এটা সবসময় মনে রাখতে হবে, আমি বারবার বলি 0 থেকে ছোট হলে সর্বোচ্চ মান সম্ভব। এখন তাহলে সর্বোচ্চ মানটা বের করব। যেহেতু x এর মানটা সেকেন্ড ডেরিভেটিভ বসানোর পরে 0 থেকে ছোট একটা মান আসছে, তাহলে ওই x এর মানটার জন্য যে ফাংশনটা আমাদের দেওয়া ছিল y সমান তো ধরে নিয়েছিলাম, যে ফাংশনটা দেওয়া ছিল সেটা কী হবে? সেটা সর্বোচ্চ মান বের হবে এই x এর মানের জন্য। তাহলে আমরা এখন সর্বোচ্চ মান বের করব। এখন লিখব যে x = sin ইনভার্স 1/3 এর জন্য সর্বোচ্চ মান সম্ভব। এটা এখানে লিখে রাখি নিচে, খেয়াল করো, দেখা যায়? ওকে, আমি নিচে লিখে রাখতেছি। সুতরাং x = sin ইনভার্স 1/3 এর জন্য ফাংশনটির সর্বোচ্চ মান সম্ভব। কিভাবে আমরা শিওর হইলাম যে সর্বোচ্চ মান সম্ভব? আমরা যে সেকেন্ড ডেরিভেটিভের মান যদি 0 থেকে ছোট আসে, আমরা শিওর হয়ে নিব যে সর্বোচ্চ মান সম্ভব। এটা মনে রাখতে হবে, সর্বোচ্চ মান সম্ভব। তাহলে এখন সর্বোচ্চ মানটা বের করি। আমাদের যেহেতু চরম মান বের করতে বলছিল, চরম মান মানে তোমার সর্বনিম্ন মান অথবা সর্বোচ্চ মান দুইটাই। যেহেতু এখানে একটা পাচ্ছি না, এই যে এটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে আমরা বাকিটা নিয়ে দেখতে পাচ্ছি সর্বোচ্চ মান সম্ভব। তাহলে সর্বোচ্চ মানটা বের করি। y = 4 + 2 sin x - 3 sin square x। y = 4 + 2 sin x - 3 sin square x। তাহলে সুতরাং সর্বোচ্চ মান তাহলে x এর জায়গায় আমরা যদি ওই যে x = আমরা কি পাইছি? sin ইনভার্স 1/3 না? sin ইনভার্স 1/3, বা আগের লাইনে ছিল sin x = 1/3। তাহলে যেখানে sin x আছে সেখানে 1/3 বসাই দিই। তাহলে 4 + 2 * sin x এর মান হচ্ছে 1/3 -3 * sin x মানে 1/3 হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম। তাহলে 4 + 2 পরে 3 নিচে, দেন এখানে 3, এখানে তো 3 স্কয়ার হয় নিচে, আর এখানে একটা 3 আছে, ক্যান্সেল হয়ে 1/3 হয়। ওকে, দেন আমরা যদি 3 একটা লসাগু নিই, তাহলে এখানে তো 3 4 12 হয়ে যায়, প্লাস এখানে থাকে 2, এখানে থাকে 1। দেন আমরা যদি ক্যালকুলেশন করি, উপরে থাকে 13, নিচে থাকে 3, তাহলে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা যদি একটু শুরু থেকে বলি কি কি করছি, 3টা ধাপে মাত্র সলভ করবা। প্রথম ধাপ হলো y1 y2 বের করবা, মানে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ বের করবা। সেকেন্ড ধাপ যদি একটু দেখাই, হ্যাঁ, প্রথম ধাপে আমরা কি করছি? y1 y2 বের করছি, এটা ফার্স্ট প্রসিডিওর। হ্যাঁ, দেন আমরা সেকেন্ড করছি। সেকেন্ডের মধ্যে তোমরা করবা যে y1 = 0 বসানোর পরে x এর দুটা মান বের করবা। সেকেন্ড। থার্ড কাজ হইলো
আচ্ছা, সেকেন্ডটার আরেকটু কাজ আছে, সেটা হলো ভেরিয়ারের ভিতরে মানটা পরে কিনা একটু চেক করবা। আচ্ছা, চেক করলাম। সেকেন্ডটা হলো ওই যে এক্সের মানটা যেটা বের হয়েছে সেটা সেকেন্ড ডেরিভেটিভে বসানো, এটা হচ্ছে থার্ড কাজ। বসানোর পরে যদি মাইনাস আসে তখন আমরা বলবো সর্বোচ্চ মান। সামহাও কোনো কারণে যদি এটা আমাদের প্লাস আসতো, ধনাত্মক আসতো বা শূন্য থেকে বড় আসতো, তখন আমরা বলতাম সর্বনিম্ন মান। ওকে, দেন হচ্ছে মানটা ওখানে বসাই দিলে মূল যে সমীকরণটা আমাদের দেওয়া ছিল শুরুতে, যে ফাংশনটা আর কি, সেখানে এক্সের মানটা বসাই দিলে তোমার এই যে এক্সের মানটা বসাই দিলে তুমি সর্বোচ্চ মান পাই যাবে। তাহলে এই ছিল খ নাম্বার। আমরা এখন গ নাম্বারে যাব। ওকে, গ নাম্বারটা একদম ইজি একটা ম্যাথ, তবে অনেকে অনেক জায়গায় ভুল করে, শুরুটা করতে পারে না। শুরুটা যাতে ভুল না হয় আমি একটু দেখাই দিই কোন জায়গায় ভুল করে দেখাবো। যে সলিউশন আমাদের দেওয়া আছে এক্স সমান সমান এফ অফ টি সমান 10t। আমরা লিখি গিভেন এফ অফ টি সমান সমান 10t, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখন এক্স সমান সমান এফ টি বলছে, এক্স সমান সমান এফ অফ টি, রাইট? তাহলে আমরা লিখতে পারি এক্স সমান সমান 10t, রাইট? কারণ এফ অফ টি সমান যেহেতু আবার 10t, তাহলে এফ অফ টি এর জায়গায় 10t বসে দিলাম, সিম্পল, এক্স সমান সমান 10t, এটা পাই। দেন আমরা যদি এখান থেকে শুধু টি এর মান বের করতে চাই, এই টিটার মান বের করতে চাই, আমরা বাম পাশটা ডান পাশ করে ফেলি, 10t সমান সমান এক্স। ওকে, এখানে ট্যানটা কিন্তু ওই যে মূল, আমরা সাইন কস ট্যান, ওই ট্যান যেটা, আর টিটা হচ্ছে এটা থিটা আর কি। তাহলে ট্যানটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই ইনভার্স হয়ে যাবে, বাম পাশে থাকবে জাস্ট টি, আর ট্যানটা যদি এই পাশে নিয়ে আসি ট্যান ইনভার্স এক্স হয়ে যাবে। কেন টি এর মান বের করলাম একটু পরে দেখতেছো, একটু পরে দেখো কেন টি এর মান বের করলাম, বুঝবা। আবার ওয়াই সমান সমান কি আছে আমাদের, আবার ওয়াই সমান সমান দিয়ে আছে এফ অফ পিটি, বুঝো কিন্তু এফ অফ টি সমান যদি 10t হয়, এফ অফ পিটি সমান কি হবে, 10 অফ পিটি, জাস্ট টি এর জায়গায় এখন আছে পিটি নাকি। এফ অফ টি সমান 10t, তাহলে এফ অফ পিটি সমান 10 অফ পিটি। ওকে, এখন দেখো ওয়াই সমান সমান, দেন ওয়াই সমান সমান 10 থাকবে, 10 এর সাথে পিটিটা হচ্ছে 10 এর থিটা, পিটি অংশটা হচ্ছে 10 এর থিটা। আচ্ছা, পি এর জায়গায় পি থাকুক, টি এর জায়গায় এই যে আমরা মাত্র যে মানটা বের করছি টি সমান সমান 10 ইনভার্স এক্স, সেটা বসাই দিব। তাহলে আমরা লিখতে পারি ওয়াই সমান সমান 10 পি 10 ইনভার্স এক্স। ওকে, এই যে 10 এর থিটা হচ্ছে এই ব্র্যাকেটের ভিতর পুরো অংশটা। তাহলে এই যে ইন্ট্রোটা আমরা করলাম, এটা অনেকে করতে পারে না, এই জায়গায় ভুল করা যাবে না। তাহলে কি দিয়ে শুরু করবা এবং কোথায় শেষ করবা সেটা একটু আমি বলে দিচ্ছি। আমাদের একটু খেয়াল করো, আমাদের যেটা প্রমাণ করতে বলছে, যদি একটু মার্ক করি, প্রমাণ যেটা, সেখানে কিন্তু খেয়াল করো y1 y2 টার্মগুলো আছে, রাইট? এই যে y1 y2 এগুলো আছে। তো 9f যারা করে আসে তারা জানো, আমরা যদি বাম পাশে ওয়াইটা রাখতে পারি, দেন আমরা ডিফারেন্সিয়েট করলে y1 পাবো, দেন y1কে আবার ডিফারেন্সিয়েট করলে y2 পাবো, রাইট? এই জন্য আমাদের সবসময় বাম পাশে y1 y টার্মটা রাখতে হবে। তো আমরা এই জন্য y টার্মটা বাম পাশে রাখলাম, ডান পাশে দেখলাম যে y সমান সমান এফ অফ পিটি। এখন এফ অফ পিটি এর মান বসালাম 10 অফ পিটি হয়, তাহলে 10p এগুলো তো ঠিক আছে, কিন্তু টি এর মান তো আমাদের আবার জানা নেই। টি এর মানটা হচ্ছে এখান থেকে বের করে নিলাম, এই যে টি এর মানটা এখান থেকে বের করে নিলাম 10 ইনভার্স এক্স। দেন এখন হচ্ছে কাজ শুরু করব। এখন যদি উভয় পাশে আমরা কি করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে বাম পাশে হয় y1, রাইট? y1 হয়, আর ডান পাশে আমরা এক্সের সাপেক্ষে করতেছি, কিন্তু যেহেতু এখানে আমাদের চলক হচ্ছে এক্স, এখানে পিটা হচ্ছে জাস্ট একটা ধ্রুবমান। আচ্ছা, তাহলে ডি বাই ডিএক্স অফ 10p 10 ইনভার্স এক্স। ওকে, তাহলে এখন খেয়াল করো y1 তো আছে, y1 বাম পাশে, ডান পাশে দেখো ডিফারেন্সিয়েট অফ 10 সামথিং, এটাকে সামথিংটাকে তুমি এক্স কল্পনা করো, কারণ আমাদের তো সূত্র ছিল 10x এর ddx, রাইট? ডি বাই ডিএক্স অফ 10x এর ddx, 10 এর পরে তো আমাদের অন্য কিছু ছিল না, এক্স ছিল, এই জন্য আমি
টেনের পরে পুরোটা যত বড়ই থাকুক এটা, সেটাকে আমরা এক্স কল্পনা করে নিই। তাহলে 10x এর ddx আমরা জানতাম sec স্কোয়ার এক্স, সূত্রগুলো একটু মনে রাখবা, sec স্কোয়ার এক্স সূত্রটা ছিল। তাহলে এখন 10 অফ সামথিং, সেটার সূত্র কী হবে? sec স্কোয়ার সামথিং, sec স্কোয়ার সামথিং। ওকে, যেহেতু এক্স সমান এটা ধরে নিয়েছি sec স্কোয়ার এক্স। দেন এটা তো রিয়েল এক্স না, এক্স বাদে অন্য কিছু, এটা তো আমরা ধরে নিয়েছিলাম এটা এক্স, তাহলে সেটাকে আবার করতে হবে। তাহলে d/dx অফ এটা পুরোটা পি tan ইনভার্স এক্স, বোঝা গেছে? দেন আমরা যদি করি sec স্কোয়ার সামথিং, খেয়াল করো এই যে এই অংশটা আমি যদি একটু মার্ক করি, sec স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটার সমান আমরা কি লিখতে পারি? আমরা সূত্র জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান 1, এই সূত্রটা আমরা জানি, রাইট? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে sec স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা, জাস্ট মাইনাস tan স্কোয়ারকে পাশে আনলে প্লাস tan স্কোয়ার হয়ে যায়। তাহলে আমরা sec স্কোয়ার সামথিং এটা জায়গায় লিখতে পারবো 1 প্লাস tan স্কোয়ার সামথিং। কেন এটা করলাম পরের লাইনে বলতেছি। যেটা পুরোটা ddx এর এটার সাথে গুণ ছিল, তাহলে এটা পুরোটা যেহেতু একটা পদ থেকে দুইটা পদ পাই গেছি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, নাহলে ঝামেলা হতে পারে পরে। তাহলে sec স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। এরপরে ddx অফ এটা করি, এখানে তো p একটা বললাম যে ধ্রুবক সহগের মতন গুণ থাকবে, তাহলে পিটা বাইরে চলে আসবে। দেন tan ইনভার্স x এর ddx, tan ইনভার্স x এর ddx সূত্র কি মনে আছে কিনা? tan ইনভার্স x, সেটা ddx এর সূত্র 9, c তে ছিল 1/1 প্লাস এক্স স্কোয়ার, মনে থাকার কথা। আমি এই পাশে সূত্রগুলো তাও লিখে রাখতেছি। তাহলে tan ইনভার্স x সূত্র আমরা ডিরেক্ট লিখতে পারি 1/1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এখন খেয়াল করো এই যে যেটা বলছিলাম sec স্কোয়ার থিটা, এটা পুরোটা থিটা কল্পনা করলে sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। কেন করলাম? কারণ আমরা এই যে tan অফ p tan ইনভার্স x, খেয়াল করো এই লাইনটা, tan অফ p tan ইনভার্স x সেটা সমান y লিখতে পারি। তো এখানে তো tan অফ p tan ইনভার্স x আছে, এই জন্য যাতে আমরা y এর মানটা বসাইতে পারি, এটার জায়গায় y বসাইতে পারি, সেই জন্য আমরা sec স্কোয়ার থিটারে 1 প্লাস tan স্কোয়ার থিটা করলাম। তাহলে এটার উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম, তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যায়, রাইট? যে কত বড় একটা ছোট হয়ে গেছে। দেন পিটাতে এখানে উপরে গুণ দিয়ে দিতে পারবো, তাহলে পি ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা আমরা এই পাশে y1 লিখতেছি না কেন? y1। দেন এটাও কিন্তু উপরে গুণ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি পি এর সাথে যদি গুণ দিয়ে লিখি, পি এর সাথে 1 গুণ দিলে পি, প্লাস পি এর সাথে ওয়াই স্কোয়ার গুণ দিলে পি ওয়াই স্কোয়ার, আর নিচে থাকে 1 প্লাস এক্স স্কোয়ার, আর এই পাশে থাকে y1। বুঝা গেছে? দেন এভাবে ভগ্নাংশ থাকলে আমরা হচ্ছে বাম পাশে গুণ করে দিই, আর গুণ, তাহলে আমরা বাম পাশে গুণ করে পাবো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইজ ইকুয়ালস টু ডান পাশে থাকবে পি প্লাস পি ওয়াই স্কোয়ার, রাইট? তাহলে আমরা এতটুকু পর্যন্ত পাইলাম এই পেজে। দেন আমরা নেক্সট পেজে গিয়ে এটাকে পুরোটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে আমি সুবিধার্থে এই লাইনটা আমি আবার লিখতেছি পরের পেজে, যে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইজ ইকুয়ালস টু পি প্লাস পি ওয়াই স্কোয়ার। আচ্ছা আমরা কীভাবে বুঝলাম যে এই লাইনটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে? কারণ আমাদের প্রমাণের মধ্যে y2 আছে, আমরা এখনো y2 পাই নাই, y1 পর্যন্ত পাইছি, এই জন্য বুঝলাম যে এটাকে আবার করতে হবে। তাহলে যদি একটু করি, চলো পরের পেজে, এই যে লাইনটা লিখলাম, এখন হচ্ছে আমরা আবার ডিফারেন্সিয়েট করব। যদি করি এটাকে ইউ ধরতে হবে, রাইট? আমরা 9F এর ম্যাথগুলোতে অনেকবার এই লাইনটা করে আসছি। এটাকে ইউ, এটাকে ভি ধরতে হবে, ইউ ভি এর ফর্মুলা দিলে ইউকে রাখো ডি ডিএক্স অফ ভি প্লাস ভি ডি ডিএক্স অফ ইউ। ওকে, একদম সিম্পল সূত্র, ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েট প্লাস ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েট। বাম পাশে, ডান পাশে পি তো একটা সহগ, ওকে, পি তো একটা জাস্ট সংখ্যা, তাহলে এটাকে করলে 0 হয়ে যাবে আমরা জানি, তাহলে 0 প্লাস এখানে এটার সামনে যদি ডিডিএক্স দিই, ডি বাই ডিএক্স অফ পি ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে পরের লাইনে যদি করি, এখানে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, দেন ওয়াই ওয়ানকে ডিডিএক্স করলে আমরা জানি y2 হয়ে যায়, সিম্পল। এরপরে y1 আছে, y1 থাকুক,
এখন দেখো 1 প্লাস এক্স স্কোয়ার দুটাকে ডিডিএক্স করতে হবে, 1কে করলে 0 হবে, দেন এক্স স্কোয়ারকে করলে হবে 2x, ব্র্যাকেট দেওয়া লাগবে কিন্তু গুণ ছিল। দেন এখানে 0 আর দিলাম না, পি তো একটা সহগ, তাহলে পিটা বাইরে চলে আসবে, ওয়াই স্কোয়ারের ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার। তাহলে পরের লাইনে যদি করি 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু থাকলো, এখানে 0 প্লাস 2x আর দিলাম না 0টা, তাহলে 2x y1, আর এই পাশে ইকুয়াল দিলে পি ওয়াই স্কোয়ারের ডিডিএক্স, তুমি এক্স স্কোয়ার কল্পনা করো, ওয়াইকে এক্স কল্পনা করো, তাহলে এক্স স্কোয়ার সমান কী হয় 2x হয়, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান 2y। যেহেতু আবার কল্পনা করছি ওয়াইটার আবার করতে হবে ডিডিএক্স অফ ওয়াই, ওয়াইটার ডিডিএক্স করলে y1 হয়, আমি একসাথে লিখে ফেললাম। ওকে, এরপরে যদি আমরা এই যে ডান পাশে যেটা আছে, আচ্ছা তার আগে একটা কাজ করি, পুরো লাইন থেকে কিছু কি ভ্যানিশ করব, আচ্ছা লাগবে না। এখন এই যে ডান পাশেরটা বাম পাশে নিয়ে আসি, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার থাকলো ইন্টু ওয়াই টু থাকলো, দেন 2x y1, বাম পাশেটা বাম পাশে রাখলাম, ডান পাশেটা এই পাশে আনলে মাইনাস 2p y1 is equals to 0। ওকে, দেন আমরা আমাদের কি প্রমাণ করতে বলছিল একটু যদি দেখি, এই যে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, এটা আমাদের আসছে, খেয়াল করো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু আসছে। এরপরে এই দুটার মধ্যে এখানে একটা পদ আছে, সেটা হচ্ছে 2, আবার এদিকে y1, তাহলে ভিতরে থাকে x মাইনাস পি ওয়াই। তাহলে আমরা যদি এখানে y1ও আছে 2ও আছে, এটা যা আছে তা লিখি, তাই এখান থেকে যদি 2 একটা নিয়ে ফেলি, আবার এদিকে y1 নিয়ে ফেলি, খেয়াল করো মানে এই দুটো থেকে আমরা 2ও নিয়ে ফেললাম, y1ও নিয়ে ফেললাম, তাহলে 2y1 নিয়ে ফেলে এখানে থাকে x, আর এখানে 2 নিয়ে ফেললাম, y1 নিয়ে ফেললাম, আর থাকে py ইজ ইকুয়ালস টু 0। যদি কেউ 2y1 সামনে নিয়ে ফেলো একসাথে, দেন এখানে x মাইনাস পি ওয়াই লিখো, y1টা 2 এর পাশে লিখো, সমস্যা নেই। এখানে যে ফরম্যাটে দিয়েছে আমি জাস্ট সেই ফরম্যাটে লিখলাম। তাহলে এই ছিল আমাদের প্রমাণ, এবং এই ছিল আমাদের আজকে কি বোর্ড করছি আমি তো ভুলেই গেলাম, দিনাজপুর বোর্ড 2025। দেন আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বোর্ড নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, জাস্ট একটু হলেও বুঝে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমাকে সাপোর্ট করবে। ধন্যবাদ।